আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানের আলোচনার শুরুতে আপনাদের একটা ছবি দেখাতে চাই। ছবিটা বেশ পুরনো মানে আজ থেকে প্রায় 5 বছর আগে, 5 বছর না 5.5 বছর আগে 2019 সালের 8ই জুন তারিখে এই ছবিটা দেশ রূপান্তর পত্রিকায় ছাপা হয়েছিল। ছবিতে আপনারা কী দেখছেন? এই ছবিতে দেখছেন একটা নৌকাতে একজন লোক, অনেক লোক বসে আছে, তার মধ্যে সোফায় বসে আছেন আমাদের তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মানে উনি সিলেটের রাতারগুলে গিয়েছিলেন ভ্রমণে, এবং সেখানে সবাই নৌকাতে যেভাবে বসে সেভাবে বসেছেন, উনি যে বসেছেন সোফায়। এটা নিয়ে সেই সময়ে অনেক ট্রল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছিল যে উনি কি জমিদার, একটা মন্ত্রী তো উনি, সাধারণ সবাই যেখানে বসে থাকতে পারছে তাকে কেন যে সোফায় বসতে হলো? এর কোনো জবাব উনি দিতে পারেননি। উনি বলেছেন যে উনি জানতেন না, উনি বুঝতেন না, ওনাকে আওয়ামী লীগের লিডার নিয়ে বসিয়েছি, উনি বসেছেন। উনি তো বলতে পারতেন, ভাই এখানে আমি বসবো কেন? সবাই বসে আছে নৌকায়, আর নৌকায় কীভাবে যায়? ওনার বাড়ির টাঙ্গাইলের যেখানে, ওখানেও তো বন্যা টন্যা হয় মাঝে মাঝে, তো উনি কি জানেন না নৌকায় কোথায় বসতে হয়? মানে উনাকে মন্ত্রী হিসেবে আলাদা একটা সম্মান দেওয়া হয়েছিল, যে উনি সাধারণ মানুষ না, উনি অন্য গ্রহের একজন মানুষ। সেটা নিয়ে মানুষের মধ্যে অনেক হইচই হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, সেটা নয় আপনারা দেখলেন। এবার দেখুন আরেকটা জিনিস, এটা হলো একদম অতি সম্প্রতি এই কাহিনী। এটা সেখানে হলো যে লাল রঙের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। 3 জন উপদেষ্টা, ওনারা একটা খাল উদ্ধারের জন্য, যান্ত্রিকভাবে ওটাকে উদ্ধার করা হবে এই জন্য সেখানে ওনারা গিয়েছেন উদ্বোধন করার জন্য, এবং সেখানে এই খাল সংস্কার কার্যক্রম উদ্বোধনের জন্য মানে আপনার মঞ্চ থেকে, মানে খালপাড় থেকে খনন যন্ত্র, মানে যে যন্ত্র যেখানে বসানো হয়েছে সেই পর্যন্ত যাওয়ার জন্য একটা লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে, এবং সেই লাল গালিচার উপর দিয়ে 3 জন উপদেষ্টা যাবেন। কে? পূর্ত উপদেষ্টা, গণপূর্ত উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা এবং LGRD উপদেষ্টা। ওনারা 3 জন ওখানে যাবেন। ওনাদের জন্য লাল গালিচা কেন ভাই? এটার প্রয়োজনটা কি আপনার? ওখানে লাল গালিচা লাগবে কেন? কারণ আপনারা আপনাদের জুতায় কোনো ময়লা লাগাতে চান না। সারা দেশটাকে ময়লা বানিয়ে রাখবেন, সারা দেশের ময়লা পরিষ্কার করবেন না। ওই রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতার মতো নিজের জুতাটাকে ঠিক রাখবেন, নিজের পাটাকে ঠিক রাখবেন। ওরা যে ওখানে গেলেন, যে ওখানে ওই মেশিনের উপর উঠলেন, উঠে একটু সুইচ অন করলেন কি করলেন না, তারপর আবার চলে আসলেন। যদি এমন হতো যে ওনারাই পরিষ্কার শুরু করে দিবেন তাহলে মানতে পারতাম। তা কি করেছেন? তা করেননি। খালি উঠার জন্য, ওইটুকুর জন্য আপনার ওখানে যেতে হলো। এই ঘটনা কিন্তু নতুন না, এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঘটনা। কিছুদিন আগে কিন্তু এই ধরনের আরও একটা ঘটনা ছিল, সেখানে এরকম লাল গালিচার ব্যবস্থা হয়েছিল। এই উপদেষ্টারা, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেবার তখন উনিও সেখানে গিয়েছিলেন, 2 দিন আগের কথা। তো এই লাল গালিচার যে প্র্যাকটিসটা, সাধারণ মানুষ থেকে নিজেদেরকে আলাদা করার যে প্র্যাকটিসটা, ওনারা মন্ত্রী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী, জনগণের ভোটেও হন নাই। তো এখনই এই অবস্থা কতদিন চলবে ভাই? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিছুদিন আগে দেখলাম শীতকালীন শীত বস্ত্র বিতরণ করার জন্য হেলিকপ্টারে করে যাচ্ছেন। হেলিকপ্টারে যে ভাড়া দিয়েছেন সেটা দিয়ে যা শীত বস্ত্র দিয়েছে তার দ্বিগুণ শীত বস্ত্র দেওয়া যেত। বাট টাকাটা কার খরচ হয়েছে? জনগণের টাকা। তো জনগণের টাকা আপনাকে এভাবে অপচয় করার অধিকার কে দিয়েছে? এখতিয়ার কে দিয়েছে আপনাকে? বিরাট কিছু হয়ে গেছেন। আবার সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন বলতেছে এই লাল গালিচা নাকি করা হয়েছে যাতে নাকি ওখানে কাদা না লেগে ওরা যাতে পড়ে না যান, নিরাপত্তার খাতিরে করা হয়েছে। এবং তারা বলতেছে এটা করার জন্য বাড়তি কোনো খরচও হয় নাই। তো বাড়তি খরচ হয় নাই মানে কি? ওই গালিচা কি বিনা পয়সা পেয়েছেন? ওই গালিচা কিনতে হয় নাই? বাড়তি খরচ হয় নাই মানেটা কি? মানে মোসাহিবের একটা সীমা থাকা প্রয়োজন। এই সীমাহীন মোসাহিবই চলছে। এই সীমাহীন মোসাহিবই আমাদের এই লটারিতে পাওয়া ক্ষমতা পাওয়া যে সমস্ত উপদেষ্টারা, ওনারা সে সীমাহীন এই সুযোগ সুবিধাকে আবার উপভোগও করছেন মোসাহিবিকে। এটা আমাদের দেখতে হচ্ছে।
এই লাল গালিচার রঙটা লাল হলো কীভাবে ভাই? যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে মন্ত্রী হয়েছেন তাদের খোঁজখবর কিছু নিয়েছেন? দেখলাম তো গতকালকেও তারা এই নিহতদের পরিবাররা প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবি জানালো যে তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। রাস্তায় দেখলাম আহতরা মিছিল করে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাড়ির দিকে হুইল চেয়ারে করে, আর আপনারা লাল গালিচায় মেশিন উদ্বোধন করতে যাচ্ছেন পায়ে ময়লা লাগাবেন না বলে। হায় দেশ, হায় উপদেষ্টা। আল্লাহ হাফেজ।